ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে দিয়েছে বরফের গলনের ভূমিকা 80 ক্যালোরি পার গ্রাম। 2 গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপরে প্রদত্ত কোনটির আস্তরণ দেওয়া হয়? জিঙ্ক। 3 ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটিকে পোড়ানো হয় তা হলো অ্যাসিটিলিন। 4 কোন রোগের চিকিৎসা ডটস পদ্ধতিতে করা হয়? যক্ষা। 2 আছে শূন্যস্থান পূরণ করো। উত্তপ্ত হলে বায়ুর ঘনত্ব কমে যায়। 2 নম্বর হবে আলুর ক্যাটালিজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয়। 3 তড়িৎ বিশ্লেষণে ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে। 4 ডিপ্লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয়। 3 আইতে থার্মোফ্লাস্ককে উদ্ভাবন করেন জেমস ডিওয়ার্ড। 2 দমদম জ্বর কোন আদ্যপ্রাণীর আক্রমণে হয়? লিসমেনিয়া আদ্যপ্রাণী। 3 দুটি আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম 2,4-D আর পিক্লোরা। 4 আছে হিউমিস্ট্রিকের একটি ব্যবহার লেখো। এটা তোমাদের বইয়ের 35 পৃষ্ঠায় রয়েছে। বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কমে। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে প্রতি 100 গ্রাম মিশ্রণের মধ্যে 27 গ্রাম নুন মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয় তাকে হিমমিশ্র বলে। আর এর ব্যবহার হচ্ছে মাছ সংরক্ষণে, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। 5 আইতে আছে জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় আর বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয়। উপযুক্ত উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এই যে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যার সময় দেখেছি কোনো পদার্থ জারিত হলে তা অন্য পদার্থকে বিজারিত করে। একইভাবে কোনো পদার্থ বিজারিত হলে তার বিজারণের জন্য দায়ী পদার্থটি জারিত হয়। অর্থাৎ জারণের সময় জারক দ্রব্য বিজারিত হয় আর বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয়। যেমন উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয় আর হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে। 5-2 বলেছে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো আর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি লেখো। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটায় নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। আর নীতি হচ্ছে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। উৎপন্ন ক্যাটায়নগুলি ক্যাথোডে যায় ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়। অন্যদিকে অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে নিস্তড়িত পরমাণু বা মূলকে পরিণত হয়। পাঁচে 3 নম্বর প্রশ্ন বজ্র নিরোধক কিভাবে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে তার সংক্ষেপে আলোচনা করো। বজ্র নিরোধক বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে বজ্র নিরোধক। কোনো বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো থাকে। দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে খুব সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5 থেকে 6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা হয়। এবারে একটা সুপরিবাহী মোটা তার দিয়ে ওই দণ্ডটি আর পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থায় বাড়িকে বজ্রপাত থেকে বাঁচায়। বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটিতে বজ্রপাত হলেও বাড়িটির কোনো ক্ষতি হয় না। 4 দিয়েছে চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের বইয়ের 217 পাতায় রয়েছে। চায়ের গুণাগুণ 1 হচ্ছে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, এর মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতি। 2 চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স যা স্বাস্থ্যের পক্ষে ভালো। 3 চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এছাড়া উচ্চ রক্তচাপ হেপাটাইটিস সারাতেও সাহায্য করে। 4 চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। 5 চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে। 6 কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে, এদের প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা আছে। 7 সবুজ চায়ে থাকে ভিটামিন কে যা শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ, রুম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয়। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।